আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ চুইট পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। গত ক্লাসে আমি ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে তোমাদের প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নাউন ক্লজ নিয়ে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা সেই নাউন ক্লজ নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক নাউন ক্লজ। নাউন ক্লজ কি? যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে, সেটা হচ্ছে নাউন ক্লজ। তো কোথায় কোথায় নাউন ক্লজ বসতে পারে সেটা আমরা আগে দেখে আসি। এক হলো ভার্বের সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসতে পারে। ভার্বের সাবজেক্ট। দুই, ভার্বের অবজেক্ট। তিন, ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে। কমপ্লিমেন্ট স্যার, অবজেক্ট কমপ্লিমেন্ট। পাস, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। ছয়, অ্যাপোজিটিভের পরে। এই ছয় জায়গায় নাউন ক্লজ বসতে পারে। এখন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসে, অবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। এই পাশে আমি কিছু ওয়ার্ড লিখেছি যেগুলোকে আসলে লিঙ্কার্স বলা হয়। এই লিঙ্কার্স গুলো আসলে প্রয়োজন। যখন আমরা সাবজেক্ট, নাউনের সাবজেক্টের জায়গায় যখন আমরা নাউন ক্লজ, সাবজেক্টের নাউন ক্লজ আমরা নির্ণয় করব, তখন সাবজেক্টের নাউন ক্লজ দ্যাট, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, এই ডাব্লিউএস ওয়ার্ড আর দ্যাট দিয়ে সাধারণত শুরু হবে। সেটা ডাব্লিউএস ওয়ার্ড বা দ্যাট দিয়ে, সেটা হোয়াট দিয়ে শুরু হতে পারে, হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়েন দিয়ে শুরু হতে পারে, হোয়াই দিয়ে শুরু হতে পারে সেই সেন্টেন্সটা। তো আমরা প্রথমে সাবজেক্ট, ভার্বের সাবজেক্টের সাবজেক্ট হিসেবে যে নাউন বসে, নাউন ক্লজ বসে, সেটা আমরা দেখব। ভার্বের সাবজেক্ট। প্রথমে ভার্বের সাবজেক্টের স্থানে যখন নাউন বসে, সেখানে দ্যাট, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই দিয়ে শুরু হয়। লিঙ্কার, এই লিঙ্কার্স দিয়ে শুরু হয়। তো আমরা একটা সেন্টেন্স দেখি। হোয়াট হি সেইড ইজ ভেরি ইন্টারেস্টিং। হোয়াট হি সেইড ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে হোয়াট হি সেইড, এটা হচ্ছে ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। ভার্বের সাবজেক্টের জায়গায় যে ক্লজটি বসে সেটা হচ্ছে নাউন ক্লজ। তো এটা হচ্ছে ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে হোয়াট হি সেইড। এখন এই ক্লজটি বি ভার্বের সাবজেক্ট হবে। বি ভার্বের সাবজেক্ট হবে। নাউন ভার্বের সাবজেক্ট ক্লজ, নাউন ক্লজ ডি, ভার্বের সাবজেক্ট বি ভার্বের সাবজেক্ট হবে। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর তার আগে যে ক্লজটি বসবে সেটা হচ্ছে ভার্বের সাবজেক্টের স্থানে বসবে, আর সেটা হচ্ছে নাউন ক্লজ হবে।
তো এখানে ইজ এর আগে এই ক্লজ ডি বসেছে, তো এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, আর এই ভার্বের সাবজেক্টই হচ্ছে নাউন ক্লজ, নাউন CLAUS নাউন ক্লজ। তো এক্সামে যদি এমন সেন্টেন্স দেয় প্রথমে হট, WH, হাউ, ওয়েন, হোয়াই, এইগুলো দিয়ে প্রথমে যদি সেন্টেন্স শুরু হয় এবং সেটা যদি বি ভার্বের আগে বসে, সেটা হচ্ছে নাউন ক্লজ, যেটা হচ্ছে ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ সাধারণত সাবজেক্টের জায়গায় বসে, আলোচনা করলাম 6 জায়গায় বসে, তো এটা হচ্ছে ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, সেটা হচ্ছে নাউন ক্লজ। এখন একটা বিষয়, এই নাউন ক্লজের ভিতরে WH কোশ্চেন থাকবে, WH ওয়ার্ড থাকবে, দ্যাট বা WH ওয়ার্ড। তো আমরা এগুলো, আচ্ছা, দ্যাট বা WH ওয়ার্ড, দ্যাট বা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, এই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব। এই ক্লজটা শুরু হবে WH ওয়ার্ড বা দ্যাট দিয়ে, তারপরে সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বের পরে আমরা দেখলাম যে বি ভার্বের সাবজেক্ট হিসেবে এই ক্লজটি বসবে, আর সেটাই হচ্ছে ভার্বের নাউন ক্লজ, যেটা সাবজেক্টের জায়গায় বসেছে। ক্লিয়ার? তো আমরা বিগত বছরে এখানে কিছু কোশ্চেন লিখেছি, যেটাকে আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তো আমরা দেখছি যে আন্ডারলাইন করা যে ক্লজটি, এটা ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। কিভাবে বুঝবো নাউন ক্লজ? কিছুক্ষণ আগে আমি বলেছি যে এটা সাধারণত বি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। তো বি ভার্ব হচ্ছে ইজ, এর সাবজেক্ট হিসেবে বসেছে হোয়ার হি ওয়াজ বর্ন। তো এটা যে বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে এবং WH ওয়ার্ড দ্বারা, WH ওয়ার্ড বা দ্যাট দ্বারা, WH ওয়ার্ড বা দ্যাট, এই ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটি শুরু হবে। সেন্টেন্সটি শুরু হয়েছে ওয়্যার, তো এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব। তো এই ক্লজটি ভার্বের প্রথমে WH ওয়ার্ড বা দ্যাট দ্বারা শুরু করেছে এবং বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, তো এটা হচ্ছে সাবজেক্ট নাউন ক্লজ। এটা দেখি, হাউ দ্য ম্যান ডাইড ইজ অল এ মিস্ট্রি। তো এখানেও বি ভার্বের সাবজেক্ট হিসেবে এটা বসেছে এবং হাউ দ্বারা শুরু হয়েছে, হাউ, তারপরে হোয়ার, হোয়াট, দ্যাট ইত্যাদি লিঙ্কার্স দিয়ে মূলত শুরু হবে ভার্ব, সেন্টেন্সটি শুরু হয়েছে হাউ দ্বারা শুরু হয়েছে এবং এটা বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, এটা বি ভার্ব আর এটা সাবজেক্ট, এই যে ক্লজটা, আর এই ক্লজটা কি তাহলে নাউন ক্লজ, নাউন ক্লজ যেটা সাবজেক্টের জায়গায় বসেছে। that he said is dishonest is known to all, এখানে that দ্বারা শুরু হয়েছে, বলেছিলাম that, what, when, where ইত্যাদি দ্বারা শুরু হবে এবং এই যে বি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসেছে। what he said is important, what, WH বি ভার্বের সাবজেক্ট হিসেবে ক্লজটি বসেছে, তো এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে যে ক্লজটি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে সেটা হচ্ছে নাউন ক্লজ। সাবজেক্ট হিসেবে বসে WH বা দ্যাট দ্বারা এই ধরনের লিঙ্কার্স দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড বা দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি লিঙ্কার্স দিয়ে শুরু হয় এবং বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, বি ভার্বকে am, is, are, was, were। তো এটা আমরা দেখলাম হচ্ছে সাবজেক্ট হিসেবে। এবার আমরা দেখব অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিভাবে বসে, OBJECT, অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে নাউন ক্লজ আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেই ভার্বটাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যে সেই ভার্বটা যে ভার্বটাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমি কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব এখানে লিখে দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। নো,
ENQUI, inquire, advice, know, inquire, advice, ask, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিটিভ ভার্ব, এগুলো দিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। আর একটা হচ্ছে ডিসকাস, ডিসকাস, আহা, ডিসকাস, নো, ইনকোয়ার, অ্যাডভাইস, আস্ক, ডিসকাস, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবা। নো, ইনকোয়ার, অ্যাডভাইস, আস্ক, ডিসকাস, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরীক্ষায় বারবার এই নো দিয়ে যে কত কোশ্চেন এসছে, নো দিয়ে আমরা একেবারে প্র্যাকটিসে যাবো যখন, তখন দেখবো নো দিয়ে অনেক কোশ্চেন এসছে, এই আস্ক দিয়েও অনেক কোশ্চেন এসছে পরীক্ষায় বিগত বছরে। তো আমরা নো, ইনকোয়ার, অ্যাডভাইস, আস্ক, ডিসকাস এগুলো আমরা মনে রাখবো। এবার আমরা দেখি যে ভার্বের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমি লিখি আই ডু নট নো হু হি ইজ। ওকে, এই যে নো, একটু আগে তোমাদের বললাম নো, নো এর নো একটি ট্রানজিটিভ ভার্ব। এই নো দিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। তো আমরা কি করব, এখানে একটা ইট বসাবো। ইট, যদি আমরা ট্রানজিটিভ ভার্বের পরে ইট বসাবো, ইট বসে যদি এই ভার্বটির পূর্ণতা পাই তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এই যে এইটা হচ্ছে অবজেক্ট, এর অবজেক্ট, অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে নাউন ক্লজ, নাউন। আই ডু নট নো ইট, আমি এটা জানি না, সেন্টেন্সের পূর্ণতা পেয়ে যাচ্ছে। আই ডু নট নো ইট, আমি জানি না। হু হি ইজ, সে কে আমি জানি না। আই ডু নট নো হু হি ইজ, আমি জানি না। তো এখানে যদি ইট বসিয়ে সেন্টেন্সের পূর্ণতা পেয়ে যায় তাহলে সেটা হচ্ছে তোমার ইজিলি অবজেক্ট হিসেবে নাউন ক্লজ হবে। এরপরে যে ক্লজ ডি বসবে সেটা হচ্ছে নাউন ক্লজ। ক্লজ ডি অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, এবং এর আগে ট্রানজিটিভ ভার্ব থাকবে, যেটাকে আমরা যদি প্রশ্ন করি তাহলে অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব কি প্রশ্ন করা যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়? আই নো, কি বা কাকে? আমি নো, নো মানে জানা, জানা, এবং এই যে ডু নট নো, আমি জানি না। কি জানি না? হু হি ইজ, তিনি কে সেটা জানি না। উত্তর আমরা পেয়ে যাচ্ছি, হু হি ইজ। আমি জানি না, কি জানি না? কে সে, জানি না। তো আমরা যদি ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটা পেয়ে যেতে পারি। তো ট্রানজিটিভ ভার্বকে আমি লিখে দিলাম নো, অ্যাডভাইস, ডিসকাস, আস্ক, ইনকোয়ার। এগুলো হচ্ছে পরীক্ষায় বারবার এসেছে। তো আমরা এইগুলো যদি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাব। তো আমরা বিগত বছরের কোশ্চেন দেখব। ওকে, আমরা কিছু বিগত বছরের কোশ্চেন লিখেছি, যেটা হচ্ছে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তো আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট আসে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পেয়ে যেতে পারি। তো ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্টটা পেতে পারি এবং ইট দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন এটা বিগত বছরের প্রশ্ন, নো দিয়ে কতগুলো বিগত বছরের প্রশ্ন এসেছে। তাহলে দেখো তোমরা, তো আই ডোন্ট নো ইট হচ্ছে আমি এটা জানি না, পূর্ণতা পাচ্ছে সেন্টেন্সে। আই নো ইট, আই ডোন্ট নো ইট। তো ইট দিয়ে রিপ্লেস করে যেটা পূর্ণতা পেয়ে যায় সেন্টেন্সের, তাইলে সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। অবজেক্ট হিসেবে নাউন ক্লজ, এটা অবজেক্টের জায়গায় বসে।
এই যে WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। আই ডোন্ট নো ইট হোয়াট হি ওয়ান্টস, বিগত বছরের প্রশ্ন। নো, এখানে নো আছে। এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইভাবে যে এই ক্লজটি এখানে আন্ডারলাইন করে দেবে, দিয়ে বলবে এই ক্লজটি আসলে কোন ক্লজ, এই ক্লজটি আসলে কোন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ, নাকি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ। তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ক্লজ। তখন তোমাকে প্রথমে দেখতে হবে এখানে নো আছে, নো মানে তো ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব নো যদি নাও থাকে তুমি এখানে ইট দিয়ে রিপ্লেস করবা। এখানে নো নেই, ইউ ক্যান নট গেস ইট, এখানে নো নেই, ইউ কান্ট গেস ইট, এখানে নো নেই। তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তখন ইট দিয়ে রিপ্লেস করে সেন্টেন্সের আমরা একটা পূর্ণতা পেয়ে যাচ্ছি। ইউ কান্ট গেস ইট, তুমি এটা গেস করতে পারো না। What type of person he is, যদি আমরা এখানে ক্যান নট গেস ইট, ক্যান নট কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, পারে না, কি পারে না, গেস করতে পারে না। কোনটা গেস করতে পারে না? হি টাইপ অফ পারসন অফ হি, এবার হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, সেটাকে সে গেস করতে পারে না। কি পারে না? হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, সেটাকে সে গেস করতে পারে না। আমরা অবজেক্ট ইজিলি পেয়ে যাচ্ছি এটা। তো এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। নো বডি নোজ, নোজ ইট, ইট দ্বারা রিপ্লেস করা যায়, এর দ্বারা একটা পূর্ণতা পেয়ে যায়। তো নো, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস এই শব্দগুলো যদি থাকে পরীক্ষায় তুমি ইজিলি নাউন ক্লজ মারবা, ইজিলি চোখ বন্ধ করে তুমি নাউন ক্লজ মারবা যদি ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসে সেগুলো। এবার আমরা দেখব অবজেক্ট কমপ্লিমেন্ট। OBJECT অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ক্লজ। কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট মানে পরিপূরক, পরিপূরক। ধরো আমি বললাম আই এম এ ডক্টর, যেটাই যেটাই আমি সেটাই কি ডক্টর, আর যেটাই ডক্টর সেটাই কি আমি, তাহলে সেটাই যদি আমি হই সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আমি একটা সেন্টেন্স লিখি, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ, he is a he was a DU student, he was a DU student, he told me that he was a DU student। এখন অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে দ্যাট এর পরের টুকু অবজেক্ট আমরা জানি দ্যাট দিয়ে শুরু হয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এটাকে আমরা কিভাবে চিনবো। প্রথমে আমরা এর স্ট্রাকচারটা লিখি, অবজেক্ট কমপ্লিমেন্ট চিনার স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস এখানে থাকবে ভার্ব, ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, INDIRECT ইনডাইরেক্ট অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে যে ক্লজটা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, নাউন ক্লজ। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। সাবজেক্ট আছে হি, ভার্ব আছে টোল্ড, আর ইনডাইরেক্ট অবজেক্ট আছে সেটা আছে মি। ইনডাইরেক্ট অবজেক্টটা কি? মানে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি? ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ ডিউ স্টুডেন্ট, দ্যাট, এই দ্যাটটা হচ্ছে দ্যাট থেকে যে ক্লজটি শুরু হয়েছে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ আমরা স্ট্রাকচারে দেখলাম যে সাবজেক্ট থাকবে একটা, তারপর একটা ভার্ব থাকবে, আর তারপর একটা ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, মানে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট আছে। যেমন ডাইরেক্ট অবজেক্টকে আমরা বলি বস্তুবাচক অবজেক্ট। যেমন একটা কোর্স, যেমন একটা আমরা সেন্টেন্স লিখি, হি asked me a question, question। তো এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট, INDIRECT ইনডাইরেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট। আর এই কোশ্চেনটা হচ্ছে বস্তুবাচক, মানে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, DIRECT ডাইরেক্ট। তো আমরা যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখি যে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে
ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, তারপরে যে ক্লজডি, সেই ক্লজডি হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সেই ক্লজডি কি আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে তখন চোখ বন্ধ করে আমরা কি দেব, নাউন ক্লজ। সেটা পরীক্ষার হলে মেরে দেব নাউন ক্লজ। পরীক্ষার হলে থাকতে পারে তোমার হচ্ছে একটা সেন্টেন্স, এই যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ ডিউ স্টুডেন্ট, এই সেন্টেন্স দিয়ে বলতে পারে যেটা কোন ক্লজ। তখন আমরা দেখবো যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ব্যক্তি আছে, অবজেক্ট, এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এতটুকু প্রিন্সিপাল ক্লজ। আর এগেইন এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। তো এতটুকু প্রিন্সিপাল ক্লজ, এতটুকু সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের ভিতর এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা দেখলাম। আমরা দেখব ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা আগে একটা সেন্টেন্স লিখি। সিভিলাইজেশন হট উই হ্যাভ, এই সাবজেক্ট কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা আমরা বুঝি। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে বি ভার্ব, আর তারপরে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেটা শুরু হবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। শেষ। পরীক্ষার হলে সাবজেক্ট দেখবো আমরা, তারপর বি ভার্ব হবে, তারপর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যে এই ওয়ার্ডটা শুরু হবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা দেখি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, তো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে প্রিপজিশনের পরে যে ক্লজটি বসে সাধারণত সেটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। প্রিপজিশনের পরে যে ক্লজটি সাধারণত বসে। তো আমরা কিছু বিগত ঠিক আছে। I'm sure of who you are। এখানে একটা জিনিস, এই হচ্ছে অপটা হচ্ছে প্রিপজিশন, এরপরে যেই ক্লজটি বসেছে এটাই হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। I'm sure of who you are, তো এটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের পরে তো প্রথমে আছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে প্রিপজিশন, তারপরে যে ক্লজ ডাব্লিউএস দ্বারা হবে বা দ্যাট দ্বারা হবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। ওকে, এবার আমরা দেখব অ্যাপোজিটিভের ক্লজ। লাস্ট অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা হচ্ছে কি, বাক্যের বাড়তি অংশ, যেটা একটা অতিরিক্ত তথ্য দেয়, বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমরা একটা সেন্টেন্স লিখি, দ্য ফ্যাক্ট, এফএসিটি ফ্যাক্ট, হুইচ নোজ, হুইচ এভরিবডি নোজ, ইভিআরওয়াই এভরিবডি, everybody knows, 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 is clear now, clear now। তো এই হুইচ এভরিবডি নোজ, এইটুকু সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, এটা is clear now। তো এইটুকু একটা বাড়তি অংশ, এটুকু না থাকলেও কিন্তু সেন্টেন্স হয়, the fact is clear now। তো যেই সাবজেক্ট ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়ে দুই কমার মাঝখানে থাকবে এবং এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো এই ছিল নাউনের যে ক্লজ, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, অ্যাপোজিটিভ হিসেবে আমরা দেখলাম যে আসলে নাউন ক্লজটা কি।
তো আমরা এই বিগত বছরের কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে নাউন ক্লজ থেকে আমরা কমন পেয়ে যাব। নাউন ক্লজ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে আসবে আসবে, তুমি লিখে নিতে পারো। ক্লজ থেকে আসবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ থেকে বেশি আসার সম্ভাবনা আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ থেকেও আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে প্রশ্ন আসবেই মাস্ট। তোমরা এই টপিকটা খুবই ভালো করে পড়বা, গ্রুপে যারা আছো তাদেরকে পরীক্ষা নেওয়া হবে এই নাউন ক্লজ নিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।